দেখ দেখ, অনেকদিন পরে আমাদের হারু গ্রামে ফিরেছে। আর তাতেই গ্রামের লোকেদের মুখে হাসি ফুটেছে। এই দেখো, যতটা পেরেছি সবার জন্য একটু আধটু এনেছি। কই গো গিন্নি, দাও দেখি, একটু হাতে হাতে এগিয়ে দাও দেখি। এই নাও, এই তো তোমার হাতে হাতে ধরিয়ে দিচ্ছি। যাই বল আর তাই বল, হারুর মনটা বড় ভালো। চুরি করলেও সে তো গ্রামের গরিব লোকগুলোর জন্যই করে। যাক, সবার জন্য যেটুকু যা আনতে পেরেছি দিয়ে দিয়েছি। বাবা, কিন্তু তুমি তো নিজের জন্য কোনোদিনই কিছু ভাবলে না গো। বাবা, আমার মাথার উপরে ছাদ নেই, পড়ার মতো একটা বই, দুটো কাপড়ও নেই, পেটে ভাতও নেই। দিবি বাবা, দুটো ভিক্ষে দিবি? এ হে 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 হে, বুড়িমা তুমি এখন এলে? ওর কাছে যা ছিল তার সবটাই যে এইমাত্র বিলিয়ে দিল গো। তবে কি খালি হাতেই ফিরে যাব বাবা? এই না না না, আরে সে কি করে হয়? শোনো শোনো, তুমি এখানেই থাকো, আমি দেখি কি করতে পারি। বেঁচে থাক বাবা, তাহলে এখন তুই আমার লাঠি, কি বল? তা বলি, তুমি কি করে কি করবে শুনি? এসব কি আর 2-4 টাকার ব্যাপার নাকি? কেন, বুড়িমা কি বললো শুনলে না? বুড়িমা? তা সে তো লাঠির কথা বলছিল। ওই তো, ওই লাঠি। বুড়িমার মুখে হাসি ফোটানোর চাবি কাঠি। লাগে টাকা, দেবে জমিদার মশাইয়ের ঠাকুরদার সোনায় মোড়া লাঠি। জমিদার মশাই এই একবার আমাদের গোবিন্দকে তুচ্ছ কারণে ওই লাঠি দিয়ে বেধড়ক ঠেঙিয়েছিলেন। সেদিনই ভেবেছিলাম ওই লাঠি একদিন আমি গায়েব করে দেব। আজ সেই দিন। ওই তো বারান্দা লাগোয়া ঘরখানা জমিদারের শোয়ার ঘর, আর তার পাশে তোষাখানার সিন্দুকের মধ্যে থাকে সেই লাঠি। চল হারু, এবারে দেখা তোর কেরামতি। মনে হলো যেন হারু চোরকে দেখলাম। বাবা, আজ 30 বছর ধরে জমিদারের নায়েবগিরি করছি, আমার চোখকে তো আর ফাঁকি দিতে পারবে না বাবা। ইরে হারু, এবারে যেন মেলা দিন পরে এলি, বাজার মন্দা বুঝি? সব সময় কি আর দিন সমান যায় গো দাদা? তবে এবারে একখানা জম্পেশ জিনিস এনেছি, ভালো দাম দিলে আমি তোমাকেই দেব, এই লাঠিখানা। কিরে, এই লাঠি তুই কোথায় পেলি? এটা তো... আরে কথা কম বলে কাজের কাজটা করো না দাদা, টাকা দাও, লাঠি নাও। শরবতটা খেয়ে যেন প্রাণটা জুড়ালো। এই শরবতখানা আমার খুব পছন্দের। কিন্তু আপনার পছন্দের জিনিসও যে ঘর থেকে গায়েব হয়ে যাচ্ছে, সেই খবর কি রাখেন? কি আবল তাবল বকছো নায়েব? কোন জিনিস? আপনার সাধের ঠাকুরদার সেই সোনায় মোড়া লাঠি। যা, সেটা গায়েব হবে কি করে? আমার তোষাখানায় ঢুকে সিন্দুক খুলে লাঠি নিয়ে চলে যাবে এমন বাহাদুর কে আছে শুনি? কেন, ঝানু চোর হারু। কই দেখি, চলো তো।
কোথায় হারু? হারু কোথায়? এক্ষুনি পাকড়াও করে নিয়ে এসো ওকে। আজ সবার সামনে ওকে উচিত শিক্ষা দেব। তাহলে হারু, তোমার লম্পঝম্প শেষ, এবার আমার কাজ শুরু। এইভাবে আমাকে বেঁধে ধরে আপনি কি খেলা দেখাবেন জমিদার মশাই? দেখেছেন ব্যাটার তেজ? তাই তো, করিস তো ওই চুরি, তারপরে আবার এত তেজ কিসের? আপনি কিন্তু এইভাবে একজন শিল্পীকে অপমান করতে পারেন না জমিদার মশাই। হ্যাঁ, ও বাবা, চুরি করাটাও তাহলে একটা শিল্প, আর তুমি কি না তার শিল্পী? শুনে রাখুন জমিদার মশাই, সব থেকে কঠিন বিদ্যে হলো চুরি বিদ্যে, আর এই বিদ্যেকে রপ্ত করেছি আমি। হ্যাঁ, আপনার নাকের ডগা দিয়ে চুরি করে নিয়ে গেছি, আর আপনি তো টেরও পাননি। হ্যাঁ, ঠিকই তো, হারু তো ঠিকই বলেছে। না না না, হারুর হাতের কাজ আছে বলতে হবে। যা বলেছো, হারুকে শাস্তি না দিয়ে জমিদার মশাইয়ের তো পুরস্কার দেওয়া উচিত। এই থামো সবাই, থামো থামো। বেশ তো, চুরি বিদ্যা যদি এতই মহান হয়, তবে চোরেদের মধ্যে প্রভাবশালী তেমন তো কেউ চোখে পড়ে না, আছে নাকি তেমন কেউ? কেন, আপনি তো হতে পারেন তেমন কেউ। হ্যাঁ, নিজে চুরি করতে গেলেই আপনি টের পাবেন চুরি বিদ্যে কত কঠিন। এই মরেছে। এই না মানে ধরা না পড়ে চুরি করে দেখান দেখি। হারু হক কথা বলেছে। হ্যাঁ হ্যাঁ, আগে করে দেখান, তারপর না হয় আমাদের হারুকে শাস্তি দেবেন। এইবারে দেখি জমিদার মশাই কি করেন। হয় কিছু করে দেখাতে হবে, না হলে মুখ কালো করে বসে থাকতে হবে। দেখুন কেমন লাগে। এই তো, হাত পা সব ঠিকঠাকই চলছে। তাহলে হারু যে বাজি ধরেছিল সেটা করেই দেখাবেন? তবে নয়তো কি, সে সামান্য একটা চুরি করতে পারবো না? তা কেন পারবেন না? নিশ্চয়ই পারবেন। আজ হারুকে ছেড়ে দিয়েছি, তবে একবার চুরি করে ফিরি, তারপর একেবারে নাক খত দিয়ে ওকে আনা করাবো। আমি রাজি। এই কে কে বললো? এই যে আমি। তুই তুই আবার কখন? না না মানে কিভাবে ঢুকলি? ওই আমার বিদ্যের বহরটা একটু দেখালাম আর কি। তবে বলছিলাম কি, এই জমিদারের পোশাকে গেলে তো আপনি যা চাইবেন যা নেবেন তাতে এমনিতেই কেউ কিছু বলবে না, ওই আপনা আপনি দিয়ে দেবে। তবে কি জমিদার মশাই পোশাক খুলে গায়ে তেল মেখে যাবেন? অতটা যদি নাও হয়, তাহলে অন্তত এমন পোশাকে চুরি করতে যান যাতে কেউ আপনাকে চিনতে না পারে। সবার চোখে ধুলো দিয়েই তো চুরি করে আনতে হয়, তাই না? বুঝেছি। পোশাক বদলে ফেলেছি যাতে কেউ চিনতে না পারে, কিন্তু এবার চুরিটা করি কোথায়? এই তো, এই বাড়িটাতেই ঢোকার চেষ্টা করি। ওরে বাবা, বেশ মজবুত দরজা মনে হচ্ছে। আরে এ কি, এখানকার লোকজন তো আচ্ছা বোকা, দরজাটা খুলে রেখেছে। ও ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে, মেরে ফেললো রে, মেরে ফেললো রে। ওরে ছেড়ে দে রে, ছেড়ে দে। ওরে পালা রে, পালা রে। ওরে বাবা রে, খুব বাঁচান বেঁচে গেছি। এবার আর দরজার কাচ মারাবো না, তার চেয়ে বরং এই পাঁচিলটা টপকে ঢুকি। ওরে বাবা রে, কে আবার আমার পিছনে কুকুর ছেড়ে দিল রে। ওরে গেলাম রে, ওরে বাঁচা রে, ওরে বাবা রে। না, বড় লোকেদের পাড়ায় চুরি করা সম্ভব নয়। যে কোনো বাড়িতে ছোটখাটো জিনিস চুরি করলেই হবে। এই তো পেয়েছি। লোকজন সব বাড়ির ভেতরে ঘুমাচ্ছে, এখান থেকে একটা হাঁড়ি চুরি করতে পারলেই হবে। তেরি কিছুতেই নাগাল পাচ্ছি না, তার থেকে বরং মাঝের একটা হাঁড়ি টেনে নামিয়ে নি। কি হলো রে? ওরে গেলাম রে, গেলাম রে। চোর চোর চোর, ধর ধর বেটাকে, ধর ধর। এই তো এখনো পালাতে পারেনি। ওরে ছেড়ে দে রে, আরে মুখো হব না রে। ওরে গেলাম রে। হয়তো
চোর চোর! আবার কে চেঁচায়? কোথায় চোর? আরে তোমরা তো স্যাঙ্গাতকে ধরে পেটাচ্ছ। হেই, আসল যে নাটের গুরু সে তো অন্যদিকে ছুটে গেল, ওইদিকে। তাই নাকি? চল 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 চল, ধরি ওকে, চল চল চল। ওরে হারু, তুই বাঁচালি আমাকে, কিন্তু তুই এখানে এলি কি করে? সেইটা বড় কথা নয় জমিদার মশাই, বড় কথা হলো এই চুরি করতে এসে আপনি কি বুঝলেন? বুঝেছি বুঝেছি, চুরি বিদ্যায় সবচেয়ে কঠিন, এটাই মহাবিদ্যা। সাধে কি বলে, চুরি বিদ্যে মহাবিদ্যে, যদি না পড়ো ধরা।